জাস্ট জ্বরের আপডেটটা দিতে আসলাম তোমাদেরকে, কারণ আমি এতদিন ভিডিও করতে পারিনি, আমার জ্বর ছিল তাই বলি। আর তোমরা যদি তখন আমার ঘরে আসতে, এসে দেখতে আমার ঘরের অবস্থা, না রান্না, না বাসন ধোয়া, না কাপড় ধোয়া, না বিছানা উঠানো, না ড্রেসটা ভালো করে চেঞ্জ করা, কিচ্ছু করতে পারিনি। একদম ঘরের মধ্যে ছিলাম ফ্ল্যাট অবস্থায়। এর মধ্যে এত যন্ত্রণা। প্রাপ্তি তো ছোট, অত বড় হয়নি। ওর কখনো শরীরটা একটু ঠিক ছিল, কখন জ্বর ছিল, মানে ওর জ্বর তো বুঝতে পারছো তো কতটুকু যন্ত্রণা দিতে পারে একটা ছোট 2 বছরের বাচ্চা। আর আমার 12 দিন জ্বর ছিল বন্ধুরা, 12 দিন জ্বর ছিল। আর এতটা জ্বর ছিল আমি ভাবতে পারিনি, মানে আমার কম হয়নি, দিনে রাতে সারাদিনে। দেখো আমার অবস্থা, আমি কয়দিনে একদম অবস্থা আমার শেষ হয়ে গেছে। এই জ্বরটা এখনো কমেনি ভালো করে, গায়ে গায়ে জ্বর আছে। আর কাশি তো বলে লাভ নেই, কাশি প্রচন্ড কাশি এখন পর্যন্ত। আমার গলার আওয়াজটাও চেঞ্জ হয়ে গেছে। এত মেডিসিন, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক সব কমপ্লিট, তারপরেও কিছু মানে একদম ভালোভাবে সেরে যাচ্ছে না জ্বরটা। জানি না কি হবে, আর কতদিন লাগবে আমার এই জ্বর কমতে। তো এই আপডেটটা তোমাদের দিতেছিলাম, তার জন্য আজকে আসা। হ্যালো বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করছি সবাই ভালো আর সুস্থ আছো। আর আমি একদম সুস্থ না আর ভালো না, কারণ কালী পুজোর পর থেকেই আমার শরীরটা ভীষণই খারাপ। খারাপ বলতে ফার্স্টে আমার ঠান্ডা লেগেছিল অল্প, আর আমি বুঝতে পারিনি যে এই ঠান্ডাটা আমার আমাকে ভুগতে হবে। তারপর থেকে 10 থেকে 12 দিন আমার জ্বর ছিল গায়ে, আর এখনও কাশি আছে। আমি কথা যে বলছি আমার বুকে ব্যথা হচ্ছে, আর কাশির নাম নিলেই কাশি চলে আসে। আর এদিকে দেখো প্রাপ্তি আর গড়ের অবস্থা ভীষণই খারাপ ছিল, তাই আর ভিডিও করতে পারিনি এতদিন থেকে। তো এখন ভাবছি, আজকে ভাবলাম বসে বসে একটা ভিডিও করি, তোমাদের সাথে অল্প কথাও বলি। তো তোমরা আমাকে অল্প সাপোর্ট করো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দিও। আর দেখো এই যে প্রাপ্তিরও ভীষণ জ্বর ছিল। ফার্স্টে পালির জ্বর এসছে, তারপর এসছে আমার সাথে সাথে প্রাপ্তিরও ভীষণ ছিল জ্বর। দেখো তো এই প্রাপ্তি না ভীষণ দুষ্ট হয়েছে, আর প্রাপ্তির চুলগুলা দেখো কতটুকু বড় হয়েছে। ভেবেছিলাম ওই রবিবারে কাটবো, আর রবিবারে আমাদের ঘরের অবস্থা এতই খারাপ ছিল, 2টা রবিবার গেছে আর কি, কিছু বলে লাভ নেই, এতই খারাপ ছিল ঘরের সবাই অবস্থা। তার জন্য আর পারলাম না। দেখি তো কে আসছে। বন্ধুরা পালি এসে গেছে ঘরে, আর আমি এতক্ষণ ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা হয়নি। তো ঘরে এসছে, মানে স্কুল থেকে ঘরে এসছে, আর আমাদের জোরে জোরেই গেল এই কতটা দিন। আর এইদিকে দেখো আমি অল্প গুছিয়েছি, এই জায়গাটা খালি করেছি। তো আর এখানকার জিনিস আমি ওখানে নিয়ে রেখেছি। আর ঠান্ডার দিন তো বিছানার মধ্যে এত লেপ ব্ল্যাঙ্কেট হয়ে যায়, আর ঘরটা একদম গিজিমিজি হয়ে যায়। তার জন্য ভাবলাম একটু ঘরের জিনিস খালি করব। আর জানি না এই জ্বরের পর থেকে একদম ভালো লাগে না, মানে শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে। বেশিক্ষণ বসে থাকতেও পারি না, মানে জ্বরটা এত বিশ্রী জ্বর, কি বলবো, যাচ্ছেও না, কাশি এরকম, জানি একদম ভালো লাগছে না। তোমাদের এই ওয়েদারে কাদের কাদের জ্বর হয়েছে আমাকে কমেন্টে জানিও তো, না শুধু আমারই হলো। তো এখন আমি ভাত অল্প খেয়েছি, আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে বন্ধুরা, একদম খেতে পারছি না, কিচ্ছু খেতে পারছি না। মানে ভাত তো একদম সবচেয়ে বেশি শত্রু হয়ে গেছে, ভাত খেতে পারছি না, আমরা কেউ ভাত খেতে পারছি না। রুটি, মুড়ি, তারপর গিয়ে একটু চানাচুর, এগুলা খেয়ে খেয়ে আছি, ভাত খেতে পারছি না, ভাত খেতে মন চাইছে না। আমাদের ঘরে 4 জনের মধ্যে আমরা সবাইরই জ্বর হয়েছে, শুধু আমার হাজব্যান্ডের এত হয়নি, ওর ভিতরে ভিতরে জ্বর ছিল। আর এখন তো ওর অনেক কাশি হয়ে গেছে আমাদের মতোই। আর সবচেয়ে বেশি জ্বর হয়েছে পালি আর আমার, আর প্রাপ্তিরও এতটা হয়নি, কারণ প্রাপ্তিকে
অনেক সাবধানে রেখেছি। তারপরও প্রাপ্তিরও জ্বর হয়েছে। প্রাপ্তিরও 4-5 দিন ছিল প্রাপ্তির জ্বর। তো দেখো প্রাপ্তি শুধু রান্নাঘর থেকে বাটি চামচ বাসন নিয়ে এসে ও খেলে। আর ওর এত খেলার জিনিস থাকা সত্ত্বেও ও যে রান্নাঘরের জিনিস দিয়ে কেন যে খেলে আমি কিছু বুঝি না। মেয়ে বলে হয়তো কথা, মেয়েদের একটু শখ হয় না রান্নাবাটু করবে, তো তার জন্য হয়তো আমার জিনিস এই রান্নাঘরের জিনিস নিয়ে খেলাধুলা করে ও। এই প্রাপ্তি কিছু বলবে? কিছু বলবে? বলবে? তো আজকের ভিডিওটা আমি এডিট ফেডিট কিচ্ছু করব না, একদম রোজ ছেড়ে দেব, কারণ আমার একদম ভালো লাগছে না। জাস্ট এমনিতেই বানালাম ভিডিও। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর একবার সাবস্ক্রাইবটা করে দিও। তো পালি হাসছে আমার কথা শুনে, ঠিক আছে? তো পালি আর হাসছে আমার কথা শুনে। তো এখন আজকে একটু অল্প ভালো গলার আওয়াজটা একদম চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। আর চ্যানেল আছে আমার দুটার মধ্যে আমি একটা তো ভিডিও দিতে পারছি না। একটা আছে শিলচর সুদীপা বলে, এটাতে শুধু আমি শর্টস ভিডিও দিই। আর এই চ্যানেলে শিলচর ফ্যামিলিতে আমি বড় ভিডিও দিই। এখন তো অনেক দিন, মনে হয় 20-25 দিন হয়ে যাবে কোনো ভিডিও দিতে পারছি না। লাস্ট দিয়েছিলাম কালী পুজোর ভিডিও, আর আজকে দিচ্ছি। তো আজকের জন্য বন্ধুরা টাটা, বাই বাই। নেক্সট আরেকটা ভিডিও তোমাদের সাথে সামনে নিয়ে আসবো।